এখানে হচ্ছে আপনার ব্রোশিওর যেটা আছে, ব্রোশিওরের যে অ্যাট্রিবিউট যেগুলো আছে, ওই অ্যাট্রিবিউট গুলার এড করার অপশন গুলো হচ্ছে আমি একটা দেখাই দিই। আমাদের এখানে হচ্ছে আপনার আমি একটু ডক ফাইলে নিয়ে নিছি যে আসলে কি সাইজ হইতে পারে। আর সাইজের আন্ডারে যেগুলো আছে যে একটা সাইজের অনেকগুলা পেপার টাইপ থাকতে পারে, ওর ম্যাটেরিয়াল থাকতে পারে। দেন আবার হচ্ছে যে আপনার ওই স্পেসিফিক একটা পেপার টাইপের আপনার এর আন্ডারে হচ্ছে যে কাস্টমার যদি ১০০ টা এভেইলেবল কোয়ান্টিটি যদি ১০০ টা কিনে একরকম প্রাইস হবে। ২৫০ টা কিনলে একরকম প্রাইস হবে, ৫০০ টা কিনলে আরেকরকম প্রাইস হবে, ১০০০ কিনলে আরেকরকম প্রাইস, ২০০০ কিনলে আরেকরকম প্রাইস। এরকম সবগুলোর জন্য আলাদা, আলাদা ভেরিয়েন্ট দেওয়া আছে। তো আলাদা, আলাদা প্রাইস সেটআপ এর অপশন থাকবে আরকি। আমাদের এখন ২ স্টেপ পর্যন্ত করা আছে। ২ পর্যন্ত এড করে দেখাই একটা। আমাদের ১ম এ শুরুতে আছে সাইজটা, এই যে এটার নাম থাকবে। সিলেক্ট অপশনে যেটা হচ্ছে মেইন নামটা। এখান থেকে করতে আসি। এই যে ব্রোশিওর, এখান থেকে একটা অপশন আছে অ্যাক্টিভিটি এড করার। তো এখান থেকে শুরুতে হচ্ছে যে আমরা হচ্ছে যে আপনার অ্যাক্টিভিটির যে নামটা আছে ওই নামটা এড করব সাইজ। টাইপ সিলেক্ট সিকোয়েন্স 1 দেন আমাদের হচ্ছে যে সাইজ নামের অ্যাট্রিবিউট এড করা শেষ। এটার ভিতরে যেগুলো আছে আমি যদি এখানে যাই, এটার ভিতরে হচ্ছে আপনার যে সাইজের যে অপশন যেগুলো হবে ওইগুলো এড করব। ওইগুলোর জন্য হচ্ছে আপনার এই যে এখানে একটা অপশন আছে। তো এখান থেকে হচ্ছে আপনার অ্যাক্টিভিটির ভ্যালু যেগুলো আছে ভ্যালু এড করার অপশন এটা। জাস্ট এই যে ভ্যালু যে ফিল্ড আছে ভ্যালু ফিল্ডের এখানে সাইজের নামটা দিলাম। এখানে প্রাইস হবে 0 আর সিকোয়েন্স 1 ডিপেন্ডেন্সি ইয়েস। কারণ একেকটা হচ্ছে যে আপনার যে সাইজের যে ভ্যালু আছে এটার আন্ডারে পেপার টাইপ হবে ওই কারণে ডিপেন্ডেন্সি ইয়েস, স্ট্যাটাস অ্যাপ্রুভ। সাইজ এড হয়েছে। ভ্যালু নেম প্রাইস 0 এখানে, সিকোয়েন্স 2 ডিপেন্ডেন্সি ইয়েস, স্ট্যাটাস অ্যাপ্রুভ। তো এখানে হচ্ছে ২ টা মোট ২ টা সাইজ এড হয়ে গেছে। আরো একটা ৩ টা আছে। ৩ টা এড করে দিই এখান থেকে। প্রাইস 0, সিকোয়েন্স 3, ডিপেন্ডেন্সি ইয়েস, স্ট্যাটাস অ্যাপ্রুভ। আমাদের মূলত হচ্ছে মোটামুটি একটা সাইজ আছে। এই যে সাইজের যে অ্যাট্রিবিউট যেগুলো আছে মানে সাইজের অপশনগুলো এড করা হয়েছে। এখন যদি ফ্রন্ট এন্ডে এখানে আসে যদি হিট করা হয় তাহলে হচ্ছে এগুলোর সাইজের যে ইয়াগুলো আছে অপশন যেগুলো আছে কি সাইজ এভেইলেবল আছে ওই সাইজের অপশনগুলো এখানে পাওয়া যাবে আরকি। এখন হচ্ছে যে সাইজের আন্ডারে একেকটা সাইজের আন্ডারে হচ্ছে যেমন এই সাইজের ভিতর হচ্ছে যে আপনার কি ম্যাটেরিয়াল বা পেপার টাইপ থাকতে পারে। এখন ওইগুলো এড করা ওইগুলো এড করব। ওটার জন্য হচ্ছে আপনার এখানে এই যে অপশন আমরা অলরেডি হচ্ছে আপনার ডিপেন্ডেন্সি ইয়েস দিছি। দেন হচ্ছে আমি স্পেসিফিক এটার জন্য এড করি। সেম এই সাইজের ভিতর আপনার হচ্ছে যে সাইজ এখানে দেওয়া আছে এই অ্যাট্রিবিউট এড করি। পেপার টাইপ ম্যাটেরিয়াল পেপার টাইপ ম্যাটেরিয়াল এড করা শেষ। এখন হচ্ছে এটার ভ্যালু যেগুলো আছে ভ্যালু গুলো এড করা হবে। ভ্যালু গুলো যেমন হচ্ছে আমরা কিন্তু এই সাইজের ভিতর আছি। এই সাইজের ভিতর দেন হচ্ছে আমি হচ্ছে যে এখানে ৩ টা পেপার টাইপ আছে। জাস্ট এখান থেকে পেপার টাইপ গুলো দিয়ে দিচ্ছি। আমাদের এখানে যাতে হচ্ছে আমাদের আরেকটা স্টেপ ফুললি কমপ্লিট হয় নাই। দেন হচ্ছে আমরা এটার ভিতর প্রাইস দিয়ে দিচ্ছি। আরেকটা স্টেপ কমপ্লিট হলে যেমন হচ্ছে যে এখানে যে টাইপের ভিতর আবার এই যে এগুলো এড করা যেত। এভেইলেবল কোয়ান্টিটি গুলা তখন হচ্ছে আমরা প্রাইস দিতে পারতাম আরকি। তো আমাদের এখানে 1 স্টেপ যাতে নাই তাহলে আমরা এগুলোর ভিতরে হচ্ছে প্রাইস দিয়ে দেব এখানে। 1 100 ডিপেন্ডেন্সি ইয়েস নো ডাজন্ট ম্যাটার। তো আমাদের আরেকটা টাইপ আছে বা ম্যাটেরিয়াল আছে ওইটা এড করে দেই। 100 2 2
ম্যাটেরিয়াল একটু এডিট করে দেই। আমাদের এখানে এটা কোনো কারণে মিসিং হয়েছে, এটা এডিট করে দিচ্ছি এখান থেকে। দুটো অ্যাড করা শেষ। ৩ নম্বর যেটা আছে 215 3 মোটামুটি আমাদের ৩ টা এই যে একটা সাইজের জন্য আরকি, এই যে এই সাইজের জন্য আমাদের হচ্ছে অ্যাট্রিবিউট ছিল টোটাল হচ্ছে যে ইয়াটা ছিল সাইজ, সাইজের যে ভ্যালু ছিল এ এই সাইজের জন্য হচ্ছে আমাদের টোটাল হচ্ছে আপনার এই যে পেপার টাইপ বা ম্যাটেরিয়াল যেগুলো আছে এগুলো আমরা অলরেডি ৩ টা এড করে ফেলছি এটার জন্য। আমরা ব্যাকে আসি। আমাদের একটা সাইজের জন্য এড করা শেষ। এখন আরেকটা সাইজ। আমাদের এই যে সাইজের জন্য আমাদের যে পেপার টাইপ যেগুলো এভেইলেবল আছে সেগুলো আমরা এখান থেকে জাস্ট এড করে নিচ্ছি। এই যে এখান থেকে টাইপের জাস্ট ভ্যালুটা দিচ্ছি। প্রাইসটা আ কমায় বাড়ায় দিচ্ছি এখান থেকে সিকোয়েন্স 1 সেটা ইয়েস। দেন এখানে আমরা হচ্ছে জাস্ট পেপার টাইপ ২ টাই দিচ্ছি। তো আমরা এগুলা পেপার টাইপ গুলা দিয়ে দিছি। এখন আমি এখান থেকে চেঞ্জ করে এগুলা দেখাই। যেমন হচ্ছে আমাদের এই যে সাইজ যেটা ছিল ফ্রন্ট এন্ডে যেমন এই সাইজে ক্লিক করলে তখন আমাদের পেপার বা ম্যাটেরিয়াল টাইপ আসতেছে। এই যে ৩ টা আসতেছে। এখন হচ্ছে যে এই যে নিচে যেটা আছে এই সাইজে ক্লিক দিলে আমাদের যে ২ টা আসতেছে। এখন এই ২ টা সিলেক্ট করলে আমাদের এই যে প্রাইস গুলো আসতেছে। ৫০ আর ৯০ আসতেছে। আর উপরেরটা যেটা আছে এটাতে 100, 200 সবগুলা 215 এই যে সবগুলা আমাদের প্রাইস আসতেছে এখানে। এখন আমরা হচ্ছে এখন হচ্ছে যে এটার হয়তো ওই যে আরেকটা অপশন এখানে দিব। নিচে হচ্ছে আপনি কালার দিতে পারি এখানে। অ্যাড অন প্রাইস যেগুলো আছে ওগুলোর জন্য আমাদের শুরুতে একদম ১ম এ যেটা ছিল সাইজ, এখানে আমরা আরেকটা নিচ্ছি কালার প্রিন্টিং, সিলেক্ট অপশন 2 এখানে আমরা জাস্ট কালারটা এখান থেকে এড করে দিচ্ছি। জাস্ট ভ্যালুটা এড করছি। এই কালারটা নিলে হয়তো 10 ডলার নিচ্ছি। আর এটা এড করলে হয়তো 12 ডলার নিচ্ছি এখান থেকে ডিপেন্ডেন্সি অ্যাপ্রুভ। এখন যে আমাদের এখানে যদি আমরা যদি এখন ট্রাই করি এখানে আমাদের এই যে কালার প্রিন্টিং এটা চলে আসছে। তো এখন আমি যদি এখানে যদি একটা সাইজ সিলেক্ট করি, সাইজের এই যে পেপার টাইপ is a 100 আর এখান থেকে এটা সিলেক্ট করে যে $10 এক্সট্রা এড হয়ে গেছে। বাস এটা চেঞ্জ করলে টোটাল